সর্বনিম্ন এক জোড়া বকন দেখাবো হচ্ছে ৮০,০০০। সুন্দর বকন, একটা পাকিস্তানি শাহিওয়াল, একটা ইন্ডিয়ান শাহিওয়াল। আর গাভী থাকবে ১,৫০,০০০। ব্রাহ্মণ বকনা বাচ্চা ৮৮,০০০ টাকা পাবে। জি জি, ক্রেতারা অবশ্যই দিবেন তো নাকি? অবশ্যই দেবো। চলে আসছি প্রবাসী রবিউল ভাইয়ের হামজা ডেইরি ফার্মে। রবিউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? যে শারীরিকভাবে একটু অসুস্থ, জ্বর আসছে তো, এখন ওয়েদারটা ঠান্ডা গরম। হ্যাঁ, আসলে আবহাওয়া পরিবর্তনের সময় সবাই একটু অসুস্থ হয়ে পড়তেছে। জি জি, তারপর তো কালেকশনে যাওয়া লাগে, বর্ডারে থাকা লাগে, তো একটু শারীরিক একটু সমস্যা। তো একটু শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং খামারের ঠিকানাটা বলে দেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, সিঙ্গাপুর প্রবাসী। আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার খামার। পশুহাট থেকে ১০০ গজ ফাঁকে, আমার বাসা থেকে ১০০ গজ। তাকালেই দেখা যাবে জি, আপনার জি, আমার খামারের খামার ব্যানারটা। জি। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন দর্শকদের। আমার মোবাইল নম্বর হচ্ছে 01701 032832। রবিউল ভাই, আপনাকে সবাই এই ডিম বেচা টাকার গরুর বিক্রেতা বলে কেন? এটা আসলে ভাই এটা বলে কেন, দেখা যাচ্ছে আমি আগে থেকে কম দামের গরুগুলো বিক্রি করি, এখন বর্তমান কিছু গাভী বিক্রি করতেছি। আচ্ছা, সবসময় অল্প টাকার আপনি এত গরুগুলাই সাশ্রয় বা কম দামের মধ্যে গরু কিভাবে বিক্রি করতে পারেন? আপনার কালেকশন কিভাবে হয়? ভাই দেখা যাচ্ছে অনেক মানুষ নিজে কালেকশন করে না, ওদের মধ্যে লোক আছে তারা কালেকশন করে দেয়, তাদের একটা হাজিরি আছে। আমি নিজে যাই, নিজে কালেকশন করি, এখানে সবসময় আমার ১-২ হাজার টাকা সাশ্রয় দেওয়া সম্ভব হয় এই কারণেই। আচ্ছা, তো আজকে কেমন গরু থাকবে? ভাই আমি সর্বনিম্ন এক জোড়া বকন দেখাবো হচ্ছে ৮০,০০০। এক জোড়া বকনা বাচ্চা ৮০,০০০। এত সুন্দর বকন, একটা পাকিস্তানি শাহিওয়াল, একটা ইন্ডিয়ান শাহিওয়াল। আর গাভী থাকবে ১,৫০,০০০। ১,৫০,০০০ গাভী থাকবে। জি। এই জন্যই বলতেছিলাম আপনাকে অনেকেই ডিম বিক্রি করার টাকায় গাভী বিক্রেতা বলে। আসলে এত কম দামে খুব কম ব্যবসায়ী দিতেই পারে না বলা চলে, আপনি দিতে পারেন, এর জন্য আপনাকে আসলে ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে। তো আজকে গরু থাকবে কয়টা? দেখো গরু তো আছে অনেক, আপনি দেখেন গরু আছে ৩০টা প্লাস গরু আছে, কিন্তু গরু অল্প। এর মধ্যে বাছাই করে করে যেগুলো ভালো আছে সেগুলো দেখাই, যেহেতু আপনি অসুস্থ কথা বাড়াবো না, চলেন গরুগুলো দেখাই। আচ্ছা ভাই। রবিউল ভাই, ভিডিওর শুরুতেই খুব সুন্দর গেটআপফুল একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতমানের গরু? ভাই এটা হচ্ছে অস্ট্রেলিয়ার দেশাল ক্রস। অস্ট্রেলিয়া আবার দেশাল ক্রস। জি, এই গরুগুলা দেখা যাচ্ছে যে যাদের ফ্যামিলিগতভাবে দুধ খেতে চায়, কি মাঠে গোসর দিয়ে খাওয়াইবে অল্প টাকার ভিতরে, আর প্রতি বছর বাচ্চা দেবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য এই গরুগুলা খুবই পারফেক্ট। এর দুধের বৈশিষ্ট্যটা খুবই মিষ্ট জাতীয় জি, হয়, এটা- দুধ খেতে খুব জি সুস্বাদু। জি জি, আচ্ছা। দুধের ফ্যাটটা বেশি থাকে। বয়স কয় দাঁত এখন? ভাই এটা ৪ দাঁত দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা 4 দাঁত। জি। সঙ্গে কি বাচ্চা আছে? বকন বাচ্চা, ফিজিয়ান একটা বকন বাচ্চা। ফ্রিজিয়ান ফিজিয়ান করস বাচ্চা বকন হয়েছে। বাচ্চা। জি। আচ্ছা, তার মানে এর দুধ খেতে খেতে আর একটা গাভী রেডি হয়ে যাবে। যে বাচ্চা দেয় আবার প্লাস বাচ্চাটা দেয় ভবিষ্যতে আর একটা গাভী হবে। বাচ্চার বয়স কতদিন আছে? বাচ্চার বয়স এটা ২৫ দিন প্লাস। 25 দিন প্লাস। জি তার মানে পরিপূর্ণ দুধ চলে আসছে। জি, পরিপূর্ণ এখন দুধ। দুধ কেমন হয় এর? ভাই সকালবেলা এক টানে ৪.৫ কেজি ৫ কেজি দুধ পাবেন। এক টানে 4.5 কেজি 5 কেজি। আর বাচ্চাকেও তো আবার খাওয়াতে হয় হ্যাঁ, কিছুটা। আমরা তো বিকালে সেভাবে দহন করি না, বিকালে দেশে 2 কেজি হবে, এটা পুরোটাই বাচ্চারা খায়। একটা ফ্যামিলি যদি এই গরুকে নিয়ে পালতে চায়, নিজে দুধ খাওয়ার পাশাপাশি এর খরচটা উঠানোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু দুধের আর আছে। এই গরুগুলোর বৈশিষ্ট্য কি ভাই, প্রতি বছর দেখেন বাচ্চা দেয়, অসুখ বিসুখ কম, আর এটা দানাদার খাদ্য না দিলেই চলবে। জি, না দিলেও চলবে এটা। এর বাচ্চাটা একটু বড় করে বিক্রি করে আরেকটা গরু কেনার সামর্থ্য হয়ে যাবে। অবশ্যই। তো দাম কেমন থাকবে এটার? ভাই এটা ১,৫০,০০০ টাকা। ১,৫০,০০০ টাকা। জি। দরদাম করার সুযোগ পাবে দর্শকরা? সামান্য কিছু সম্মানে ভাই, বেশি দরদামের জায়গা নাই। আবার গরুটাতে খেয়াল করে দেন ৩ মণ প্লাসে মাংস আছে। বডিতে যে মাংস আছে, গাভী গরু তো আসলে মাংসের দরে বিক্রি হয় না, না। তারপরে যথেষ্ট মাংস আছে এর গায়ে, দেখে বোঝা যাচ্ছে। ডবল বডির গরু, গরুটা খুবই ভালো মানের গরু। ১,৫০,০০০ টাকার দাম। দর্শক ভাইরা চাইলে খামারে এসে যোগাযোগ করে এসে দুধ দহন করে নিতে পারবে। অবশ্যই। আচ্ছা, এটা সাইড করে দেন, দ্বিতীয় নাম্বারটা দেখাই। রবিউল ভাই, এই পাশে দ্বিতীয় নাম্বারে কালো কালারের একটা ডাবল বডির বিশাল দেহে গরু নিয়ে আসছেন। গরুটাকে দেখেই মনে হচ্ছে যাতে মানে একটু আনকমন হবে। কি জাতের গরু এটা? ভাই এটা মশাল শাহিওয়াল অনেক লোকে বলে। মৈশাল শাহিওয়াল। জি। আমি এর আগে মৈশো অস্ট্রেলিয়া বা মৈশাল জাতের গরুর নাম শুনছি, মৈশাল শাহিওয়াল গরু বোধহয় আপনি প্রথম জি, দেখাচ্ছেন। প্রথম দেখেন চুটটা, লাভিটা, কম্বলটা খুব একটা দর্শনদারি গরু। অনেক খামারে অনেক গরু আছে, কিন্তু ভাই এই কোয়ালিটির গরু খুবই কম পাওয়া যাবে। হাজার হাজার গরু, কিন্তু লাল গরু আছে, পাকড়া গরু আছে, কিন্তু মশাল শাহিওয়াল কোনো খামারে এই গরুটা যে বডি পাইছে, শাহিওয়াল গরুতে এত বড় বডি পায় না। এর মানে এত বডি পাওয়ার কারণ কি আসলে? মৈশাল শাহিওয়াল হওয়ার কারণে? জি। আচ্ছা, এই গরুগুলোর বৈশিষ্ট্য কি থাকে?
এগুলোর বৈশিষ্ট্যটা বিগ বডির হয়, দেখা যাচ্ছে বাচ্চাগুলো ভালো হয়, আনকমন গরু। এটা বিশেষ করে ইন্ডিয়াতে পাওয়া যায়, বাংলাদেশে খুবই খুবই রেয়ার। রিয়াল। আচ্ছা, এর বয়স এখন কয় দাঁত? বয়স হচ্ছে 4 দাঁত, মানে 4 দ্বিতীয় দাঁত। বাচ্চা। জি। দ্বিতীয়বারের মতো বাচ্চা আর দিচ্ছে। গরুটা হচ্ছে এত স্বাদ না, হুম। যে কোনো মানে মা বোন মানুষ, যে কেউ দহন করতে পারবে, যে লালন কোনো পালন করতে মা পারবে। বোন দহন করতে পারবে, যে কোনো লোক দহন করতে পারবে, এটাতে কোনো ঝাই ঝামেলা নাই। আর খুবই মানে গরুটা খুবই ভালো মানের একটা সঙ্গে গরু। যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, বাচ্চাটাও তো খুব গ্রোথফুল। গ্রোথফুল বাচ্চা। একটা জিনিস বুঝবেন, মা যেতে ভালো হয়, বাচ্চা অটোমেটিক ভালো হবে। হ্যাঁ, সেটাই, গরুর ক্ষেত্রে মা ভালো হলে, মা ভালো জাতের হলে বাচ্চা ভালো জাতের হয়। অবশ্যই। বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? বাচ্চাটার বয়স 1 মাস এখনো হয় নাই, 1 মাসের কাছাকাছি এইরকম বয়সের ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। দুধ পাচ্ছেন এখন কত লিটার? সকালবেলা 1 টানে 8 লিটার দুধ পাবে। 1 টনে 8 লিটার। জি। আর মা বোন বলেন, পুরুষ বলেন, যে কোনো লোক দহন করতে পারবে, পেটের নিচে সুই থাকবে, তাও কিছু বলবে না, কিছু বলবে না, কিচ্ছু বলবে একদম না। সুস্থ সবল আছে তো? সুস্থ সবলের ধারবাট দেখলে মানে বদনির হ্যাঁ, লনের মতো ধারবাট আপনি টেনে দেখাচ্ছেন দেখলাম, একদম খুব সুন্দর। ধারবাট গুলো তো একদম কলা কলা বান, জি জি মানে একদম মুঠে খুব সুন্দর হচ্ছে। জি। আচ্ছা, তাহলে দুধ পাচ্ছেন সকালবেলা 8 লিটার। 2 8 বেলা লিটার। যদি কেউ দহন করতে এটা চায় 12 লিটার দুধ হবে আরামে। 12 লিটার দুধ হবে আরামে। যে কোনো দর্শক ভাই যদি খামারে এসে দহন করে নিতে চায়, 12 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি। ইনশাল্লাহ। আচ্ছা, দাম কেমন যাচ্ছেন এটা? এটা 1,85,000 টাকা। 1,85,000 টাকা। আনকমন জাতের একটা গরু, বেশ বড়সড় বডির গরু, 1,85,000 টাকায় পাবে দর্শকরা। হ্যাঁ পাবে। আর এই গায়ে তো প্রায় 6 মণ মাংসই আছে। সেই তুলনাতেই বললাম দামটা বোধহয় একটু সাশ্রয় দিচ্ছেন। ভাই আর চেষ্টা করি ভাই দর্শকের যত কম দামে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এটা ছিল দ্বিতীয় নাম্বার গরু, দর্শক ভাইরা নিতে পারবে 1,85,000 টাকায়। সাইড করে দিন, 3 নাম্বারটা দেখাই। আচ্ছা ভাই। রবিউল ভাই, এই পাশে 3 নাম্বারে একদম মা বাচ্চা সব লাল একটা গাভী গরু নিয়ে আসছেন, এটা কি জাত মানের? ভাই এটা একটা শাহিওয়াল গাভী, বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল, একটা 100 ষাঁড় বাচ্চা। শাহিয়াল 100 ষাঁড় বাচ্চা সহ একটা শাহিয়াল গাভী, জি। বেশ বড় সড়ো ডাবল বডির গাভীটা। বয়স কয় দাঁত? বয়স ভাই এটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে 4 দাঁত। 4 দাঁত বয়স, দ্বিতীয় বাচ্চা। জি। বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স এটা 20 দিন প্লাস, 20 দিন 25 দিন। 20-25 দিন প্লাস। জি। আচ্ছা, এই গরুটা থেকে দুধ পাচ্ছেন এখন? ভাই শাহিওয়াল গরু কিরম দুধ হয় এটা সবাই জানে। জি। অনেক লোক মুখ গল্প দেয়, এটা বলবো না, এটা 5 কেজি সকালে দুধ পাবে। শাহিয়াল গরু আসলে দুধের জন্য কেনা বেচা খুব কমই হয়, তারপর তো দেখা বাড়িতে খাওয়া যাবে, খরচটা চলবে, এই। এটাই জি জি। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন এটার? ভাই এটা 1,42,000 টাকা। 1,42,000 টাকা। জি। বেশি কথা আসলে গরুর বর্ণনা দিতে পারতেছি না, আপনার শরীরটা একটু জি অসুস্থ। একটু জ্বর, শরীরটা অসুস্থ। 1,42,000 টাকা, তৃতীয় নাম্বার গাভী বাচ্চা, দর্শক ভাইরা চাইলে নিতে পারবে। জি। এরপরে 4 নম্বরে যে গরুটা রাখছেন সেটা দেখাই। রবিউল ভাই, এই পাশে 4 নম্বরে খুব গেট আপ ফুল একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন, বাচ্চাটার দিকে আমার নজরটা বেশি যাচ্ছে। এই গরুটা কি জাত মানের? ভাই এটা একটা পাকিস্তানি শাহিওয়াল গাভী। পাকিস্তানি শাহিওয়াল গাভী। জি। আর সঙ্গে যে বাচ্চাটা আসছে সেটা? এটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা। অনেক লোক বাহামা বলবে, কিন্তু আমার তো মনে হয় যে শাহিওয়াল। বাচ্চাটার বয়স কতদিন? ভাই 20 দিন প্লাস। কিন্তু বাচ্চাটা এই সময় বেশ গ্রোথফুল এবং খুব গেট আপ ফুল মনে হচ্ছে আমার মা কাছে। যেতে ভালো হয়, বাচ্চা এমনি অটোমেটিকই ভালো হবে। আসলে এই শাহিওয়াল গরুগুলোর বাচ্চাই সব, যে ভবিষ্যতের বাচ্চাগুলোর হচ্ছে বাচ্চা। ভবিষ্যৎ। আপনার একটা গাভীতে দুধ দোয়া ফিজিয়ান হোক নাকি 50,000 টাকা যোগানে খুব টাফ ব্যাপার হবে, খাওয়া দাওয়া খরচ দিয়ে। কিন্তু শাহিওয়াল গাভীর যদি বাচ্চাকে দুধ খাওয়ান, ও দুধ ছাড়লেও 1.5 লাখ টাকা। প্রতি বছরে বাচ্চা দিবে, প্রতি বছর বাচ্চা বিক্রি করলে আসলে অনেক প্রফিট হওয়া সম্ভব। জি জি। আচ্ছা, এর দুধ কত কেমন হবে? ভাই এটার দুধ সকালে 6 লিটার গ্যারান্টি থাকবে। 6 লিটার দুধ গ্যারান্টি থাকবে। দাম কেমন চাচ্ছেন? এটা 1,72,000 টাকা। 1,72,000 টাকা, 6 লিটার দুধের গাভী বাচ্চা সহ পাচ্ছে, খুব গেটআপফুল একটা বাচ্চা, দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, এটা সাইড করে দিন, পরের গরুগুলো দেখাই। আচ্ছা। রবিউল ভাই, এই পাশে একসঙ্গে এক জোড়া বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, বাচ্চা দুটোই মাশাআল্লাহ বেশ সুন্দর গঠনফুল বাচ্চা। প্রথমে যেটা আছে এটা সম্পর্কে বলেন, কি জাত মানের বাচ্চা এটা? ভাই এটা একটা 100 শাহিওয়াল বকনা বাচ্চা। 100 শাহিওয়াল বকনা বাচ্চা। জি। আপনি পাকিস্তানি শাহিওয়াল এটা। এটা দেখেন আপনার লাভি, কম্বল, এভরিথিং। যে যে কোনো লোক যেতে জাত উন্নয়নের জন্য গরু চায়, এই সব গরুগুলো খুবই পারফেক্ট। এত ছোট একটা বাচ্চা যে পরিমাণ নাভি কম্বল হয়েছে, অনেক বড় গরু শাহিওয়ালের ক্ষেত্রে দেখা যায় না। না না না, এটা যেহেতু পাকিস্তানি শাহিওয়াল, এটা লাভি, কম্বল, বডি টেক্সচারই অন্যরকম থাকবে, কোয়ালিটি অন্যরকম। হ্যাঁ, আসলে গরুর দিকে তাকালেই বলে দিবে যে আমার কি জাতমান। জি। প্রতিটা গরুই সে নিজেই বলে দেয় যে আমি জাতমান যে এরকম। আমি কি জিনিস, শুধু আমরা যে চোখ দিয়ে দেখতে পাই তাই হয়। জি। আচ্ছা, এটার বয়স কত মাস আছে ভাই? ভাই এটা 6 থেকে 7 মাস। 6-7 মাস বয়স আছে। আচ্ছা, আর এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা একটু বর্ণনা বলেন। ভাই এটাও একটা শাহিওয়াল বকনা। এটাও শাহিওয়াল বকনা, তবে এটা বোধহয় পাকিস্তানি শাহিওয়াল না। না না, এটা ইন্ডিয়ার শাহিওয়াল। ইন্ডিয়ান শাহিওয়াল বকনা বাচ্চা। এর বয়স কতদিন আছে? এটারও বয়স, দুটা বয়স একই রকম বয়স, কিন্তু বাচ্চাটা খুবই ভালো। দুইটা বাচ্চা
কারোর থেকে অন্যশো কম না, কিন্তু একটা ইন্ডিয়ান শাহিওয়াল, একটা পাকিস্তানি শাহিওয়াল, জি। একই সঙ্গে দুটো বাচ্চা পাচ্ছে, একটা ইন্ডিয়ান একটা পাকিস্তানি। জি। যার যা পছন্দ সে দুটোই পাচ্ছে একসঙ্গে। অবশ্যই। বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ সবল, এখন খাওয়া দাওয়ার দিক থেকে সবকিছু ঠিক আছে? জি জি। আচ্ছা, তো দুইটা বাচ্চা একসঙ্গে জোড়ায় দাম কেমন চাচ্ছেন? ভাই এটা দুটা জোড়ায় দাম দিচ্ছি 90,000 টাকা। দুইটা জোড়ায় 90,000 দাম চাচ্ছেন। একটু আমি যদি আপনার কাছে আবদার করি ভাই, কিছুটা কমায় দেন, 90,000 একটু কমায় দেন। আমার চ্যানেলে যেহেতু আপনি নিয়মিত নতুন ভিডিও দিচ্ছেন, দর্শকরা নতুন ভাবে কিনতেছে আপনার কাছ থেকে, একটু সুবিধা তো দিতেই হবে। আচ্ছা আপনি তাহলে বলে দেন, আপনি বলে দেন কত দেবেন। দুইটা 80,000 দাম দিয়ে দেন ভাই। ভাই 80,000 দিলে ক্যাশই থাকবে না। 40,000 এই বাচ্চাগুলো আসলে পাওয়া একটু অসম্ভবই, তারপর আমার আবদার থাকলো। বুঝছেন? 80,000 দিতে পারতেছেন না? না ভাই, আচ্ছা যেহেতু বলছেন যে লস হলেও দেবো, যান, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, 80,000 দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই গরু দুটো আমার দর্শক নিয়ে নিবে। রবিউল ভাই এপাশে সব শেষ, বেশ গেট আপ ফুল, দাঁড়ানোর গেট আপ, কান মাথায় বলে দিচ্ছে, যাতে মানে ভালো কিছু হবে। কি জাতমানের বাচ্চা এটা? ভাই এটা একটা ব্রাহ্মা বকনা বাচ্চা। ব্রাহ্মা বকনা বাচ্চা। তারপর দেখতে পাচ্ছি মুন্ডি। জি জি, মুন্ডি বাচ্চা। মুন্ডি ব্রাহ্মা বকনা বাচ্চা নিয়ে জি। আসছেন সবশেষ ভিডিওতে। তো এর বয়স কত মাস? এটার বয়স 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস বয়স। 10 থেকে 11 মাস বয়সে ভাই এত বড় সড় হয়ে গেছে। হ্যাঁ এইগুলা ব্রাহ্মাগুলো অনেক বড় হয় ভাই। আসলে বৈশিষ্ট্যই বলে দেয় যে আমি আসলে কি। জি জি, আর একটা গরু যদি নিজেরা ঠিক মতন দুধ পায় মায়ের, হুম। তাহলে ওইটা অটোমেটিকই দুধ সম্পূর্ণ হবে। আসলে ভালো যত্ন নিলে যে কোনো গরুই ভালো জাতমানের হলে ভালো হবেই। জি জি। আসলে আমরা যারা মনে করি যে গরু কিনতেছি, গরু নিয়ে লাভবান হচ্ছি না, আপনি একটু নিজের জাতমান চিনে কেনেন আর একটু যত্ন নেন, অবশ্যই লস হওয়ার সম্ভাবনা নাই। জি। তো এটার 11-12 মাস বয়স, সম্পূর্ণ সুস্থ সবল, খাওয়া দাওয়া সম্পূর্ণ সবকিছু সুস্থ। ঠিক আছে। জি জি। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন এটার? ভাই এটার দাম রাখছে 88,000 টাকা। 88,000 টাকা। ভাই দাম এইটা চালে তো ভাই 1,05,10 আরামে চাওয়া যায়, কিন্তু এটার দাম পড়বে 1 লাখ। ব্রাহ্মা বকনা বাচ্চা 88,000 টাকা পাবে জি জি, ক্রেতারা? অবশ্যই দিবেন তো নাকি? অবশ্যই দেবো। আচ্ছা ঠিক আছে। তো এইটা ছিল আপনার সবশেষ গরু। ভালো থাকবেন রবিউল ভাই, আপনার কালেকশনগুলো গরুগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।